মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী বা অর্ডার অনুযায়ী এবারে চাকরি পেতে চলেছে বা স্কুলে যোগদান করতে চলেছে 2014 সালের বেশ কিছু পরীক্ষার্থী এবং 2017 সালের কিছু পরীক্ষার্থী যাদের শেষ পরীক্ষা হয়েছিল 2022 সালের মাঝামাঝি এবং সেখানে তাদের ইন্টারভিউ হয়েছিল। কিন্তু অনেক দিনের কেস কামারির পরে এটা বন্ধ ছিল, তার ফলে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছে। কিন্তু এবারে কেবল তাদের বিদ্যালয়ে যোগদানের সময়ের অপেক্ষা। কেবল কেসটা ছিল যেটা আমরা সবাই জানি, 2014 সালে যখন পরীক্ষা হয় টেট, তখন নন ট্রেনরা বসতে পারতো, এমন একটা নিয়ম ছিল। তারপরে বেশ কিছু ছেলে মেয়ে তারা 2017 সালে পরীক্ষা দেওয়ার পরেই তাদের যে ডিএলএড যেটা ছিল, ডিএলএডের যারা কোর্স কিন্তু শেষ হয়নি পশ্চিমবঙ্গ সরকারের গাফিলতির জন্য, তাদের কথায় শেষ পর্যন্ত সব কিছু মিটেই গেল। এখন সাধারণত ট্রেনদের জন্যে 11,700 শূন্যপদ পুরোপুরি রেডি হয়ে আছে এবং যারা ট্রেন্ড লাস্টের দিকে হয়েছে অর্থাৎ যারা চাকরি করে পেয়েছে তাদের জন্য কি শূন্যপদ সেটাও প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টকে জমা দিয়েছে। সুতরাং এখন যেটা হলো সেটা আর কিছু দিনের মধ্যে, মানে এই মাসের মধ্যেই অবশ্যই কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর কাউন্সেলিং শুরু হচ্ছে এবং কাউন্সেলিং হলেই তখন তারা যে যার র্যাঙ্ক অনুযায়ী পাশাপাশি বা কাছাকাছি স্কুলগুলোতে চাকরি পেতে পারে এবং তার জন্যে যে কাউন্সেলিংয়ের পরে স্কুলটা চুজ করার পরে তাদেরকে একটি সম্মতিপত্র দেওয়া হবে, অর্থাৎ সেখানে তাদের নাম থাকবে, তাদের রোল নাম্বার থাকবে এবং তারা কোন স্কুলে জয়েন দিতে চায়, কোন স্কুল চুজ করেছে সেটাও পরিষ্কার করে সেখানে লেখা থাকবে। অর্থাৎ তারপরেই তারা সংশ্লিষ্ট স্কুলে চলে যেতে পারবে। তার মানে এই মাসের মধ্যেই, এই মাসের বলতেই এই যে ফেব্রুয়ারি যেটা আসছে, ফেব্রুয়ারি মাসের মধ্যেই অবশ্যই কিন্তু তারা স্কুলে যোগদান করবে বলে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে, সূত্র মারফত খবর পাওয়া গেছে। এবং মধ্যশিক্ষা পর্ষদ এবং আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ পুরোপুরি তৈরি আছে এদেরকে কাউন্সেলিং করার জন্যে। কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব তোড়জোড় শুরু করে দিয়েছে যাতে জানুয়ারি চলে গেল, প্রায় ফেব্রুয়ারি মাসের মধ্যে তাদের সব কিছু শেষ করে তাদেরকে যেন বিদ্যালয়ে প্রবেশ করায়। এবং সুখের খবর হলো, খুশির খবর হলো, এরা এবার চাকরি পেতে চলেছে প্রায় 6.5 বছর পর।